तू है साया नूर का हर अज़्ब टुकड़ा नूर का साया का साया न होता है न साया नूर का। अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है। जर्रा जर्रा सब का नूर से मामूर है। अल्लाहुम्मा सल्लि सय्यिदना मुहम्मद व अला आलि सय्यिदना। कफ गए सुहादा या अबरो के ऐन साद काफ हाओ ऐन साद उनका ही चेहरा नूर का। सलातुन या अलैकुम सलामुन या। जरा चेहरे से पर्दे को उठा दो या रसूल अल्लाह। तुम्हें चुर कर कहाँ जाओ बताओ या हबीब अल्लाह। सलातुन या सलामुन या हबीब अल्लाह। शरीयत और तरीक़त है तमामी हकीकत में मोहम्मद की गुलामी। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। महतरमुल मक़ाम वाजिबुल एहतराम, पवित्र जश्न जुलूस ईद मेराजुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम উদযাপন উপলক্ষে আজকে এই সুন্নি সম্মেলনের সম্মানিত সদর জলসা প্রধান অতিথি হিসেবে যিনি আজকের এই মাহফিলকে আলোকিত করবেন ইমানি গবেষক খলিফাতুর রাসূল বান্দায়ে রাসূল মুর্শিদ বরহক हजरतुल हाज अल्लामा डॉक्टर सैफुल इस्लाम इश्क़ ईमान सुन्नी अल कादरी साहिब सज्जदा इश्क़ ईमान दरबार शरीफ प्रेमनगर देविद्वार कुमिल्ला आलोचना करेছেন আমাদের হবিগঞ্জের গৌরব বন্ধুবর হযরত মাওলানা হাফেজ মুস্তাকা আহমদ রেজভী সুন্নি আল কাদরি সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন।
আমার বন্ধুবর হযরত মাওলানা ফারুক আহমদ আল হাবিবি সাহেব সহ ডানবাগের উলামায়ে কেরাম, এই ইশকে ঈমান দরবার শরীফের সকল আরাকিনে হযরত, এই বাচ্চারা আরাকিনে হযরত রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকে ঈমানি মাহফিলে বসার তৌফিক দান করেছেন। কোন আলহামদুলিল্লাহ। কারণ বর্তমান সময়টা ঈমানি তালকিন কম হয়, সুরের যুগ, আওয়াজের যুগ, ঠিক না? যার যত অঙ্গভঙ্গি হতে পারে সমাজে তারই মূল্যায়ন বেশি হয়। কোরআন এবং সুন্নাহর ইলমের আলোচনার মূল্যায়নটা বর্তমান সমাজে কম। জেলের যুগ, আওয়াজের যুগ, পাগড়ি এক কালার জায়গা 2-3 কালার পরবেন তো আপনার মূল্যায়ন হবে, ঠিক না? আপনি নানান রকম অঙ্গি ভঙ্গি কথাবার্তা বলবেন, সমাজ আপনাকে বাহবা দিবে। কিন্তু যেই কথায় আমাদের ঈমানি দিক দুরস্ত হয়, আমলি দিক দুরস্ত হয়, এগুলোর প্রতি মোটেও খেয়াল। আমার ফেসবুক আইডির সাথে যাদের এড আছে আপনারা দেখবেন যে ওয়াইজ কে হবে, কে ওয়াজ করবে, ওয়াজ করার মতো কি পরিমাণ যোগ্যতা লাগে, এগুলো আমাদের খেয়াল করা প্রয়োজন, ঠিক না? তো সেটা নাতে রাসূল হুক্কুর হুক্কুর হয়ে জিকির করলেই শুধুমাত্র কাজ হবে না। জিকিরত করা এগুলো কোন তরিকতের সাথে মোটেও কোনো আদৌ দূরতম কোনো সম্পর্ক নাই। 4 তরিকার যেই সিস্টেম, যে সুগল আশকাল অনুযায়ী যে জিকিরের কথা হয়, এটার দ্বারা গেছে 1 জরবি, 2 জরবি, 3 জরবি, 4 জরবি, 5 আন 5, এগুলো তরিকতের মাশায়েখিনে কেরাম আমাদের রাহবারগণ আমাদের জন্য যে দিয়ে গেছেন, কিভাবে জিকির করলে আপনার কলবি দিক পরিচ্ছন্ন হবে, কিভাবে জিকির করলে আপনার 6টা লতিফা জাগ্রত হবে, 6টা কুরিপুজি দূর হবে, এগুলো করলে শেষ। আমি ইনকার করছি না, কিন্তু এগুলো তো এগুলো আমাদের তো সমাপ্তি নয়, ঠিক না? আমাদের কোরআন হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাই, অর্থাৎ যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিবে আল কোরআন। কোন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে এমন কিছু বাত আছে, হ্যাঁ? যখন বলা হয় তিবিয়ানাল লিকুল্লি শাই, হযরত মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন মাজুসি, অগ্নি পূজক, আগুনের পূজার লোক আছে না, একজন অগ্নি পূজক, তার মুখের মধ্যে মুঠেও দাঁড়, একটা ছেলে আছে না হাবিবুর রহমান, দাঁড়িয়ে আছে, তার বাবার দাঁড়িয়ে নাই, একদম দাঁড়িয়ে, ঠিক না? এটা ব্রণের একটা বিষয়, প্রাকৃতিক বিষয়। তা এই অগ্নি পূজক মাজুসি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি বলতেছেন তিবিয়ানা লিকুল্লি শাই, সবকিছু কোরআনের ভিতরে আছে, আমার মুখের মধ্যে দাড়ি নাই, এটা কোরআনে আছে না? কথাটা কি কইছে? আমার যে মুখে দাড়ি নাই, এটা তো কোরআন আছে। তখন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওনাকে কি আটকাতে পারবে? দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞানের যখন পরিসমাপ্তি, তখন হযরত মাওলানা আলী মুশকিল কুশার জ্ঞানের কেবল ইন্ট্রোডাকশন শুরু। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর হাবিব বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা,
আমি ইলমের শহর, জ্ঞানের শহর, জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। সুবহানাল্লাহ। আনা দারুল হিকমতি, আমি প্রযুক্তির শহর, আমি বিজ্ঞানের শহর। আলী সেই বিজ্ঞান এবং প্রযুক্তির শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ। আলীকে কোন যুক্তি দিয়া, কোন মন্তিক দিয়া, কোন বিষয় দিয়ে মাওলা আলী মুশকিল করবে কি হারাইবার মতো কোন ব্যবস্থা আছে? নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সুবহানাল্লাহ। উনি কোরআনুল কারীমের একটা আয়াতের ব্যাখ্যা করলেন, তরজমা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জায়গার মাটির মধ্যে উর্বরতা শক্তি আছে এই জায়গার মধ্যে ফসল ভালো হয়, ঠিক না? তোমার এই ত্বকের মধ্যে, তোমার মুখের মধ্যে দাড়ি গজানোর মতো উর্বরতা সম্পন্ন কোনো কিছু নাই, বিদায় আল কোরআনের বরাত মতে তোমার দাড়ি উঠে নাই। সুবহানাল্লাহ। তখন সাথে সাথে মজুসি বলল যে হুজুর, আমি বুঝতে পারি নাই যে কোরআনের ভিতরে যে সবকিছু নাই, সবকিছু আছে, এটা আজকে আমার বুঝে আসছে। আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটা? সূরাতুল বাকারা। এবং সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার। সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে বেশি মহিমা, সবচেয়ে শানে রাসূলত, আজমতে মুস্তাফা এই সূরার ভিতরে ভর্তি। সুবহানাল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম মহত্বর তাফসীরের কিতাব আশরাফুত তাফাসির আল মুসাম্মা তাফসীর নাঈমি শরীফের ভিতরে এই আয়াতের ভিতরে, এই আয়াতের মাতাহাতে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি বাদাইনি গুজরাটি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত বিষয়বস্তু সমগ্র কোরআনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সমস্ত কিছুকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর সূরাতুল কাউসার এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে সূরাতুল কাউসারের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তাফসীর কিন্তু দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। এক ভাগ হচ্ছে তাফসীরে আলেমানা, আলেমদের তাফসীর, আর একটা ভাগ হচ্ছে তাফসীরে সুফিয়ানা। একটা তাফসীরে শরিয়ত আর একটা তাফসীরে তরিকাত বা মারিফাত। সুবহানাল্লাহ। এইজন্য আগেকার যুগের যত তাফসীরকাররা ছিলেন সবাই কিন্তু একদিক দিয়ে ছিলেন সালেক আর অপর দিক দিয়ে ওনারা ছিলেন মাজজুব। সুবহানাল্লাহ। ম্যাক্সিমাম তাফসীরকারদের জীবনী যদি আমরা তালাশ করি তাহলে তাদের মধ্যে এটা পাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার। ইন্না নিশ্চয়ই, আতাইনা আমি দান করেছি কাউসার। কি দান করেছি? কাউসার। কাউসার কাকে বলা হয়? কাউসার জিনিসটা কি? এই ব্যাপারে মুফাসসির কিরাম বিশেষ করে তাফসীর রুহুল মাআনি শরীফ আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুফাসসির ছিলেন। উনি ছিলেন আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলেন। 30 খণ্ডের তাফসীরের কিতাব। উনি আওলাদে রাসূল ছিলেন, বাগদাদ শরীফের অধিবাসী। ওনার তাফসীর রুহুল মাআনি শরীফের ভিতরে উনি আতাইনা কাল কাউসার দান করেছি। কাউসার কি করছি? কাউসার দান করেছি। এই কাউসারের প্রায় 119টা ব্যাখ্যা করেছেন। কয়টা? রুহুল মাআনি হলো 119টা ব্যাখ্যা করেছেন। 2-3টা আমি বলবো। আমরা তো ওনাদের মধ্যে এত ব্রেইন হলাম, ঠিক না? এর মধ্যে একটা হলো
ইন্না আতাইনাকাল কাউসার ইয়ানি কাসরাতে উম্মত। কান সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসার অর্থাৎ আমি আপনাকে অধিক পরিমাণ উম্মত দান করেছি। এটার বাস্তব নমুনা উদাহরণ স্বরূপ নিয়ে এনেছেন ময়দানে মাশার যেদিন কায়েম হবে, হযরত আদম সফিউল্লাহ থেকে আমাদের নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, মতান্তরে 3,36,000 পয়গম্বর, সকল নবী রাসূলের বেহেশতি উম্মতের সংখ্যা হবে 120 কাতার। সুবহানাল্লাহ বলেন। কয় কাতার? 120 কাতার বেহেশতি উম্মত, দুজকি নয়। 120 কাতার বেহেশতি উম্মতের সংখ্যা হবে 120 কাতার। কয় কাতার? 120 কাতারের মধ্যে 80 কাতার উম্মত হবে উম্মতে মুহাম্মাদি। কান সুবহানাল্লাহ। আর 40 কাতার হবে আদম সফিউল্লাহ থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলের উম্মত। 80 বেশি না 40 বেশি? 80। সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বাগদাদি বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, উম্মতে মুহাম্মাদি ময়দানে মাহশরের মধ্যে 120 কাতারের মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি। এটা হচ্ছে কাউসার। সুবহানাল্লাহ। এটা কি? কাউসার শব্দের লুগাতি তরজমা হচ্ছে, বিশেষ করে আল্লামা ইবনে মনজুর রাহমাতুল্লাহ আলাইহি আরবি ভাষার উপর দুনিয়ার সবচেয়ে অথেন্টিক নির্ভরযোগ্য যে লুগাত, সবচেয়ে বড় যে ডিকশনারি, সবচেয়ে বড় যে অভিধান, এটা নাম হচ্ছে লিসানুল আরব, 18 খণ্ডের অভিধান গ্রন্থ। এই অভিধানের ভিতরে আল্লামা ইবনে মনজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাউসার শব্দের অর্থ হচ্ছে বেশি, অধিক। কান সুবহানাল্লাহ। বসন কয়টা? এক বসন, দুই বসন, এরপরে বহু, 3 বসন না, বহু বসন নাকি? এক বসন, 2 বসনের হিসাব আছে, কিন্তু বহু বছর ভলিউম হয়ে যাবে, তার কোনো হিসাব নিকাশ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে কাসরাতে উম্মত আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাসরাত দান করছি, যা কিছুই দান করছি বন্ধু আপনাকে সীমাহীন ভাবে দান করছি, যেটার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। এটা আরেকটা বাস্তব নমুনা আমাদের ইমাম আহলে সুন্নাত আকায়ে নিয়ামত ইমাম আহমদ রাজা মুহাদ্দিস বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি উনার কানজুল ঈমান ফি তারজুমাতিল কোরআন, এটার ভিতরে আরেকটা আয়াত এনেছেন, এটা হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক। কান সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বারাকাত ওনার কানজুল ঈমান শরীফের ভিতরে লেখেন, দুনিয়ার মানুষ শুনো, ওয়ারাফা'না লাকা যিকরাক, এটাও আমার নবীর কাউসার। কান সুবহানাল্লাহ। এটা আবার ওনার নাতিয়া কালাম, ওনার সবচেয়ে বড় বিখ্যাত যে নাত শরীফ, সবসে আলা ও আলা হামারা নবী। কান সুবহানাল্লাহ। এটার ভিতরে খুব সুন্দর ভাষায় ওনার যত নাত লিখেছেন, যত নজম লিখেছেন, সমস্ত কিছুই পবিত্র কোরআন সুন্নাহর ব্যাখ্যা ছাড়া আর কোনো কিছুই নয়। কান সুবহানাল্লাহ। আসমান नहीं पर सब नबी रह गई, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला नबी, सबसे रहन खल्क से औलिया, औलिया से रसूल
और रसूलों से आला हमारे नबी सबसे औला पढ़ेন না সবাই ला हमारे नबी सबसे लाला कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे औला सबसे बाला সম্মানিত হাজির এবার আসেন ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূল আমার হাবিব হে আমার বন্ধু আমি আপনার তাজকিরা আপনি আপনার শান আজমত সর্বোচ্চ মার্গে পৌঁছাইয়া দিয়েছি কোন সুবহানাল্লাহ এটার ব্যাখ্যা আলা হযরত করতেছেন যে আসমান হি সব নবী রহ গই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকল নবী রাসূল আসমান পর্যন্ত তাদের সীমাবদ্ধতা আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছাই দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এটা হচ্ছে আরেকটা কৌশল কোন সুবহানাল্লাহ আল্লামা ফজলে রাসূল বাদায়ুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আরশে আজিমের মধ্যে আরশে আজিম আছে হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ আসবুদ মুত্তাকা কওমি মাদ্রাসার সাফেলা আউয়ালের মধ্যে এই শেখ সাদির লেখা বিখ্যাত ইনাতিয়া কালাম কারিমা শরীফ পড়া হয় হয় কি না হয় সাফেলা দুয়ামের মধ্যে পড়া হয় গুলেস্তা বুস্তা সুবহানাল্লাহ এই দুইটা এই যে গুলেস্তা বুস্তা আমরা তো পড়ছি এটার মধ্যে একটা গায়ের মধ্যে লেখা আছে গুলেস্তা বুস্তা আজব দু কিতাব লেখেंगे পড়েंगे होएंगे নবাব সুবহানাল্লাহ এটা আসলেই আজব দু কিতাব শেখ সাদির বিখ্যাত দুইটা কিতাব এই গুলেস্তা বুস্তা আজব দুইটা কিতাব আপনি যে কোনো বিষয় নিয়ে যদি উদাহরণ চান সমাধান চান শেখ সাদির বুস্তাদবি একটু স্টাডি করেন দেখবেন ওনার যুক্তিতে আপনার সমস্ত সমস্যার সমাধান সামনে এসে যাবে কারণ সুবহানাল্লাহ ওবা আবার ওনার একটা কিতাব আছে শাহনামা কি নাম ৬০,০০০ শ্লোকে লিখেছেন শাহনামা শাহনামা আমার কাছে আছে ইরান থেকে আনেছি অনেক দামি কিতাব সম্মানিত হাজিরিন এবার আসেন যেই কথা বলছিলাম সকল নবী রাসূলগণ আপন আপন যুগে আল্লাহর দরবারে তাদের নিজের একান্ত ইচ্ছা প্রকাশ করেছেন আল্লাহ আমাকে দেখা দাও কি করো দেখা দাও সবচেয়ে বেশি 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 হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আরিনি আল্লাহ গো আমাকে দেখা দাও বর্তমান যে তুরে মুকদ্দাসার কিনারে যে খেজুর গাছের কিনারে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেন কথাবার্তা বলতেন সেই খেজুর গাছটা এখনো আছে এখনো আছে একটা পাতা লাল হয় না কোনদিন মাটির মধ্যেও পড়ে না এই খেজুর গাছের কিনারে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দৈনিক 40 বার কথা বলতেন কয়বার কথা বলতেন আল্লামা ইসমাইল হক রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীর রুহুল বায়ান শরীফের ভিতরে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মেরাজের মাতাহাতে উনি উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হযরত মুসা কালিমুল্লাহ দৈনিক 40 বার কথা বলতেন 40 বার যদি একটা লোকের সাথে কথাবার্তা হয় আর একটা লোকের সম্পর্ক কেমন হয় কি পরিমাণ সম্পর্ক হয় গভীর থেকে গভীরতম সম্পর্ক স্থাপন হয় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এই গভীর সম্পর্কের মাঝখানে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন আল্লাহ
যেহেতু সম্পর্ক খুব বেশি গভীর, ঠিক না? মুসা কালিমুল্লাহ ডেকে বলেন, আল্লাহ গো, আমি যদি মুসা হইতাম আর তুমি যদি আমি যদি আল্লাহ হইতাম, সুবহানাল্লাহ, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, এখানে কিন্তু যদি শব্দটা আসছে, কি আছে? যদি। আল্লাহ যদি আমি আল্লাহ হইতাম আর তুমি আল্লাহ যদি মুসা হইতে, তাহলে আমার কাছে কি জিনিসটা চাইতে, একান্ত কি জিনিস চাইতে? মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলে, মুসা রে, এটা তো মহাল, এটা অসম্ভব। আল্লাহ কি অন্য কিছু হইতে পারে? আল্লাহ কোনো কিছুর মধ্যে হইতে পারে? আল্লাহ এমন, আল্লাহ লাইসা কামিসলি শাই। যদিও সম্ভব, এরপরেও তোমাকে বলে দেই, যদি আমি মুসা হইতাম, তুমি যদি আল্লাহ হইতে, তাহলে আমি বলতাম, আল্লাহ গো, আমি মুসাকে তুমি সুন্দর স্বাস্থ্য দাও, সুস্বাস্থ্য দান করো। সুবহানাল্লাহ। সুস্বাস্থ্য থাকা এটা কার ইচ্ছা? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। সম্মানিত হাজিরিন, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার বলতেছেন, আরিনি, আল্লাহ গো আমাকে দেখা দাও। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, লা তারানি, এ মুসা, তুমি আমাকে দেখতে সক্ষম নও। বলেন না দেখতে পারবে না? আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসছে, লা তারানি, তুমি আমাকে দেখার মতো ক্ষমতা তোমার মাঝে নাই। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সিয়র এবং সিরাতের কিতাব রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, আছে কিনা? হাফিজ ইবনে কাসিরের কিতাব। এটার ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন গুনাহ করেও আল্লাহকে বলেন নাই যে আল্লাহ আমাকে দেখা দাও। সুবহানাল্লাহ। কোনদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখার তামান্না, ইচ্ছা কোনদিন পোষণ করেন নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। কি করছেন? দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। দাওয়াত দিয়ে নিয়ে আরশে আজিমের মধ্যে বসাইছেন। কোন জায়গায় বসাইছেন? হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাবিবে খুদা আশরাফি আম্বিয়া কে আস্তে মদি দশবুদ মুত্তাকা। হে আল্লাহর হাবিব, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কুরসি আছে এর পাশে আরেকটা নূরের কুরসির মধ্যে আমার দয়াল নবী হেলাল দিয়ে বসছেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে আল্লামা জারুল্লাহ জামাখশারি ওনার লিখিত আল কাশফ, তাফসীরে কাশফ আছে নি? মাদ্রাসা কোন জামাতে পড়া হয় না? কোন জামাতে পড়া হয় তাফসীর কাশফ? হাজিলে পড়া হয়। হ্যাঁ, তাফসীরে কাশফ জারুল্লাহ জামাখশারি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত কাছে নিয়েছেন, একটা তীর এবং ধনুক যোজনা করলে তীরের মধ্যে ধনুকটা দিয়ে টান দিলে পরে দুইটা মাথা যত কাছে চলে যায় তার তত কিনারে দয়াল নবী আল্লাহর কাছে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন দারুল উলুম দেওবন্দ অন্যতম তাফসীরের কিতাব, তাফসীরে হাক্কানী,
তাফসীর হাক্কানির ভিতরে উল্লেখ করা হয়েছে, আমরা বলি না, ওনারা বলতেছেন, ওনারা কোন হাইসিয়তে বলছেন ওটা জানি না। তাফসীর হাক্কানির ভিতরে এবং হুবহু আরেকটা তাফসীর আছে, তাফসীর আল হুসাইনি, সুবহানাল্লাহ, তাফসীর হুসাইনি। এই তাফসীর হুসাইনি এবং হাক্কানির ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের এত কিনারে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিনা মুবারকের কুদরতি সিনা মুবারকের মধ্যে যে ঠান্ডা রয়েছে, সেই ঠান্ডা আমার দয়াল নবী বলেন আমার সিনার মধ্যেও লাগছে। যদিও আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার আছে আছে নাকি? আল্লাহর আকার নাই। তোমরা ফিরকায়ে রাফিজের মধ্যে আছে, তারা আল্লাহকে সাকার মানে কি না? আল্লাহর সাকার মানে। এবং আরেকটা গুমরা ফতভ্রষ্ট কুফরি ফত আছে, দেওয়ানবাগ আসেনি? এই দেওয়ানবাগের ইবলিস শয়তান সে আল্লাহকে সাকার মানে। নাউযুবিল্লাহ। যাই কথা বলছিলাম, তাফসীর কারকরা এই সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এটার মাদাতে তারা বলছেন আল্লাহর অতি নিকটে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আরো কিছু অতিমাত্রার আশিক কিছু আছে, অতিমাত্রার আশিক কিছু আছে। তারা লিখেছেন একটা গ্লাস পানির মধ্যে যদি আপনি সামান্য কিছু চিনি দেন, চিনি দিলে চিনির থেকে পানি আলাদা করতে পারবেন? হ্যাঁ, দেখি এখানে কোন বিজ্ঞান, কোন ধরনের প্রযুক্তি আছে কিনা পানির থেকে চিনিকে আলাদা করতে পারবেন? কিয়ামত পর্যন্ত পারবেন। হ্যাঁ, পারবেন? কিয়ামত পর্যন্ত পারবেন। হ্যাঁ, এটা মিক্স। এরপরে আসেন, তারা বলতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল এমন ভাবে মিক্স হইছেন, কার মধ্যে কে আছেন কিছুই জানেন না। এটা অতিমাত্রার বিষয়। কি বিষয়? অতিমাত্রা। আকাইদে আহলে সুন্নাতের আকীদা মতে আমাদেরকে কাজ করতে হবে, ঈমান আকীদা রাখতে হবে। ব্যক্তিগত কোনো কিছু চলবে না, চলবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন এমন এক জাত যেটার কোনো লাইসা কামিসলি শাই। তবে এখানে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পরেই যেই স্টেজ, যেই সম্মানের অধিবেশন, যেই সম্মানের স্থান রয়েছে, এটাকে অলংকরণ করেছেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করেছিলাম ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। এখানে কাউসারকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি, একটা হচ্ছে তাফসীরে মারিফাত, একটা হচ্ছে তাফসীরে শরিয়ত। তাফসীরে মারিফাতের মাথায়
দান করেছি কাসরাতে উম্মত, কাসরাতে নিয়ামত। সুবহানাল্লাহ, এতগুলো নিয়ামত আপনাকে আমি দান করেছি, এটা অন্য কোন নবী এবং অন্য কোন উম্মতের জন্য এতগুলো নিয়ামত আমি বরাদ্দ রাখি নাই। যা কিছু আপনার মধ্যে রেখেছি, সুবহানাল্লাহ। কি পরিমাণ রেখেছি? যেমন সামনে আসতেছে লাইলাতুল মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতিন না লাইলাতুন? হ্যাঁ, লাইলাতুন আছে, লাইলাতিন মুবারাকা, লাইলাতিন লাইলাতিন মুবারাকা। আমি এই কোরআনকে নাযিল করেছি পবিত্র রজনীতে। সুবহানাল্লাহ। আবার সূরা কদরের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আছে কি না? এই দুইটা আয়াতে, এই দুইটা আয়াত কাউসার। সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা কি? এটা এমন কি জিনিস? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত তাফসীর কবির শরীফের ভিতরে উল্লেখ করেন, এখানে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুন নিসফে মিন শাবান। সুবহানাল্লাহ। এই চাঁদের, এই পবিত্র শাবান চাঁদের 14 তারিখ দিবাগত এই পবিত্র রাত, এটাকে কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা। এবং ফারসি ভাষায় সুফিয়ানা ঘরানার, সুফি ঘরানার আল্লাহর ওলিগণের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুল, এটাকে বলা হয় শবে বরাত। সুবহানাল্লাহ। শবে বরাতটা ফারসি। কি ভাষা? ফারসি ভাষা। আগের যত সুফি ঘরানার যত আউলিয়ায়ে কেরাম ছিলেন, ওনাদের সকলের ভাষাই, ম্যাক্সিমামের ভাষাই ছিল ফারসি ভাষা। ফারসি ভাষা কেননা অধিকাংশই পারস্য দেশ ইরান থেকে এসেছেন। বিশেষ করে গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি ওনার জন্মস্থান ইরানের জিলান বাগিলানের, বাগদাদ নয়, ইরান বাগিলানের সুমাসারা ডিস্ট্রিক্টে জিলানি পরগনাতে ওনার জন্ম। সুবহানাল্লাহ। জিলানি ওনার জন্ম। তবে এখান থেকে ওনার আম্মা জান যখন ওনাকে লেখাপড়া করার জন্য, ইলমে দ্বীন হাসিল করার জন্য ওনাকে প্রেরণ করলেন ইরাকের রাজধানী বাগদাদ শরীফে। সুবহানাল্লাহ। কারণ আজ থেকে হাজার হাজার বছর আগেই বাগদাদের পড়াশোনা, ইলমে দ্বীনের শিক্ষার একটা সুন্দর ব্যবস্থাপনা ছিল। এই জন্য এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার ভিতরে উল্লেখ করা বাগদাদের কথা যখন আসছে, তখন বলা হয়েছে দি সিটি অফ পিস। এই বাগদাদ হচ্ছে শান্তির নগরী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এবার সঞ্জয় কথা বলছিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল বারাত, লাইলাত পবিত্রতম রজনীতে। কেমনে, কিভাবে বুঝে আসছে? প্রায় 23টা তাফসীরের কিতাব, তাফসীরের মুফাসসিরিন ওনারা লিখেছেন এই রাতে একসাথে 30 পারা কোরআন শরীফ লাইলা বাইতুল ইজ্জতে একসাথে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আর সেখান থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মক্কি এবং মদনী জিন্দেগিতে প্রয়োজন মাফিক এই দীর্ঘ 23 বছরে আল কোরআন দুনিয়ার জমিনে এসেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই দুইটা আয়াত সামনে এনে এই আতাইনা কাল কাউসারের মাথাতে ওনারা বলেছেন লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বরাত এবং লাইলাতুল কদর। এই দুইটা মহিমান্বিত রজনী, এই দুইটাই হচ্ছে আল্লাহর হাবিবের, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীকে কাউসার দান করা। সুবহানাল্লাহ।
দুইটাই কাউসার। কোন সুবহানাল্লাহ। কেমনে? এখানে বললাম বলতেছেন দুনিয়ার মানুষ শোনো, এই 14 তারিখ দিবাগত রজনীতে লাইলাতুন নিসফে মিন শাবান, এই পবিত্র রজনীতে দুনিয়ার যত সাগর মহাসাগর আছে, সাগরের পানি মিষ্টি না তিতা? সাগরের পানি সাগরের পানি লবণাক্ত, তিতা পানি, ঠিক না? এই লাইলাতুল নিসফে মিন শাবান ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এই আয়াতের তাফসীরের ভিতরে বিশেষ করে নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার একখান তাফসীরের কিতাব আছে, দুনিয়ার সর্বপ্রথম তাফসীরের কিতাব। এর আগে কোরআনের কোন তাফসীরের কিতাব কেউ লেখে নাই। দ্বিতীয় তাফসীর কেউ জানেন? 2 নম্বর তাফসীর কি? দুনিয়ার সর্বপ্রথম তাফসীর তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস। খান সুবহানাল্লাহ। দ্বিতীয় তাফসীর ইমামুল আউলিয়া ইমামুল মুহাদ্দিসিন হযরত ইমাম হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা উনি লিখেছেন তাফসীর হাসান বসরি। সুবহানাল্লাহ। এই দুইটা তাফসীরে কদিম, অতি পুরাতন তাফসীর। খান সুবহানাল্লাহ। এই দুইটা তাফসীর আমার কাছে আছে। এই দুই তাফসীরের ভিতরে একটা কথা রয়েছে যে যখন লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান চন্দ্রের 14 তারিখ দিবাগত রজনীতে লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত আসে, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে এত পরিমাণ রহমতের বৃষ্টি বর্ষণ করেন। এই রহমতের কারণে দুনিয়ার সমস্ত লবণাক্ত সাগরের সমস্ত লবণাক্ত পানি সুফাই মিষ্টি পানিতে রূপান্তর হয়ে যায়। সুবহানাল্লাহ। সাগর পানি মুখে দিয়ে দেখেন কি পরিমাণ তিতা, কিন্তু এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাদকায় সমস্ত সাগর মহাসাগরের সমস্ত পানিকে কি করে দিয়েছেন? সুফাই মিষ্টি পানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ শোনো, লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, এই দুইটা রাত কেবলমাত্র উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয়েছে, আর কারো ভাগ্যে জুটে নাই। এই জন্য এই দুইটা রাত হচ্ছে আমার নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে কাউসার। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, এবার আছেন তাফসীরে এই কাউসারের আরো কয়েকটা ব্যাখ্যায় আমরা আসি। যেমন ময়দানে মাশর যেদিন কায়েম হবে, সেই দিন একমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সুপারিশ করবেন। কান সুবহানাল্লাহ। মুফাসসিরিন کرام লিখেছেন, হাসরবাসী তাদের অবস্থা এমন হবে, কোন কোন মানুষের নিজের গামের কারণে নিজের হাঁটু পর্যন্ত গেড়ে যাবে, কোন কোন মানুষের নিজের গামে কোমর পর্যন্ত গেড়ে যাবে, কোন কোন মানুষ নিজের শরীরের গামে বুক পর্যন্ত চলে যাবে। এই গরমাক্ত পরিবেশ যখন সৃষ্টি হবে, তখন সকল হাসরবাসীগণ একত্রিত হয়ে সবাই হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ওগো আবুল বাশার, হে মানব জাতির পিতা, মানব জাতির আদি পিতা, এই হাসরের ময়দানের উত্তপ্ত পরিবেশ আমাদের সহ্য হচ্ছে না। ওগো আল্লাহর নবী, আপনি দয়া করে আল্লাহ
আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন, যাতে করে বিচার কার্যক্রম শুরু হয়ে যায়। বিচার হলে তো একদিক না একদিকে চলে যাব, ঠিক না ঠিক? কিন্তু এই পরিবেশে, এই ঘরমুক্ত পরিবেশে আমরা টিকতে পারতেছি না। আপনি আল্লাহর দরবারে আমরা হাসরবাসীর জন্য একটু এই বিচার কার্যক্রম চালু হওয়ার জন্য আপনি সুপারিশ করেন। হযরত আদম সফিউল্লাহ বলবেন, আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিষেধ করেছিলেন, আদম রে সমস্ত বেহেশতের নিয়ামত তুমি ভোগ করো, কিন্তু এই গাছের দিকে তুমি যাইও না। এই গাছের দিকে তুমি নিষেধ করেছেন। কোরআন এটা মুদাল্লাল কথা, কোরআনের কথা। এই গাছের দিকে তুমি যাইও না, কিন্তু আমি শয়তানের প্ররোচনায়, শয়তানের দুঃখজালের নিয়াতক হয়ে আমি এই ফলটাকে ফেলেছি। যদিও আল্লাহর দরবারে আমাকে ধরা হবে না, কিন্তু যদি এই কথা যদি এই মুহূর্তে আল্লাহ যদি আমার সামনে তুলে ধরেন, আমি আদম আর বাঁচতে পারবো না। সুবহানাল্লাহ, আমি আদম আর বাঁচতে পারবো না। কাজাই ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কোথাও চলে যাও। তারা চলে যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালামের কাছে তারা কি বলবে, আপনি তো আদমের সানি, আপনি তো আদম আলাইহিস সালামের পরে দ্বিতীয় আদম। ও আল্লাহর নবী, আপনি দয়া করে সুপারিশ করেন যাতে বিচার কার্যক্রম চালু হয়ে যায়, শুরু হয়ে যায়। তখন হযরত নূহ আলাইহিস সালাম অস্বীকার করে বলবেন যে আমার দ্বারা সম্ভব হবে না। আমার পুত্র কেনান আল্লাহর তাওহীদ রাসূলের বিপক্ষে ছিল, আমার ঔরসের মায়ায় আমি আল্লাহর দরবারে বারবার বলছিলাম আল্লাহ কেনানকে উঠাই। আল্লাহ পাক আমাকে বলছিলেন, যদি কেনানের পক্ষে আবার যদি তুমি কথা বলো তাহলে তোমাকে আমার নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে দিতে পারি। হে সর্বজীবন শোনো, সেই ত্রুটিটা যদি আজকে থেকে আল্লাহ পাক আমার সামনে উপস্থাপন করেন, আমি বাঁচতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্যত্র চলে যাও। তারা চলে যাবে হযরত ইব্রাহিম খলিলের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। অনেক কথা, লম্বা কথা, আমি পারবো না, তোমরা অন্যত্র চলে যাও। তারা চলে যাবে হযরত মূসা কালিমুল্লাহর কাছে। হযরত মূসা কালিমুল্লাহ বলবেন, আমি পারবো না। ইযহাবু ইলা গায়রি, এরপরে তারা চলে যাবে হযরত ঈসা রুহুল্লাহর কাছে। হযরত ঈসা রুহুল্লাহ বলবেন, আমি তো আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না, কারণ আমার একজন অবাধ্য উম্মত, তারা আমাকে আল্লাহর বেটা বানাইয়া ফেলাইছে। কি বানাইছে? তারা আমাকে আল্লাহর বেটা বেটা বলে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কথাটা ধরে বসেন, তাহলে আমি আর বাঁচতে পারবো না। তবে তোমাদেরকে একটা রাস্তা বাতাইয়া দেই। সুবহানাল্লাহ। হে সর্বশক্তিমান, সেই রাস্তা হচ্ছে ইযহাবু ইলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। যদি বাঁচতে চাও, যদি বিচার কার্যক্রম যদি চালাইতে চাও, তাহলে তোমরা চলে যাও আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। তারা হযরত ঈসা আলাইহিস সালামের এই কথা শোনার পর তারা চলে যাবে আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। প্রথমে তারা যাবে মিজানের মিজানের পাল্লার কিনারে। সেখানে হুজুর করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবেন না। চলে যাবে ফুলসিরাতের পারে, সেখানেও পাবেন না।
সর্বশেষ এমন একটা জায়গার মধ্যে তারা গিয়ে দেখবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পতিত রয়েছেন, যেই জায়গার নাম হচ্ছে মাকাম মাহমুদা। সুবহানাল্লাহ। দোয়া তামার মধ্যে আছে কিনা? মাকাম মাহমুদা, আমি আপনাকে মাকামে মাহমুদের মধ্যে উন্নীত করেছি। কাল সুবহানাল্লাহ। এটার কাউসার, এটার নাম কি? কাউসার। কারণ এই প্রশংসিত স্থান, সেই সম্মানিত স্থানে আর কোন নবী যাইতে পারবে না। এটা মাকামে মাহমুদ। কাল সুবহানাল্লাহ। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মাকামে মাহমুদের মধ্যে নবীজি সিজদার আগে হাসরবাসীদেরকে আশ্বস্ত করে বলবেন, হাসরবাসীরা রে, চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আজকে আমি তোমাদের পক্ষে আল্লাহর দরবারে কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে তোমাদের পক্ষে কথা বলবো। সমস্ত আসরবাসীকে আশ্বস্ত করে আল্লাহর হাবিব সরকারি দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাকামে মাহমুদের মধ্যে এমন এক সিজদা দিবেন, এই সিজদার মধ্যে আল্লাহর হাবিব সরকারি দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এমন প্রশংসা, এমন তামহিদ তাহমিদ, এমন প্রশংসা নসিবত করবেন। হযরত আবু হুরায়রা বলেন, এমন প্রশংসা করবেন এই সিজদার মধ্যে, মাকামে মাহমুদের মধ্যে, এমন প্রশংসা আদম সবিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল আল্লাহর এই প্রশংসা এমন ভাবে কেউ করতে সক্ষম হয় নাই। কিয়ামত পর্যন্ত এমন প্রশংসা আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন প্রশংসা আর কেউ করতে পারবে না। এই প্রশংসার মুদ্দত হচ্ছে দুনিয়ার 7 দিন। কয় দিন? দুনিয়ার 7 দিন সমান দীর্ঘ লম্বা সিজদার মধ্যে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর এই প্রশংসা আল্লাহর যখন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, বন্ধু হে আমার, হে আমার হাবিব, দীর্ঘ 63 বছর পর্যন্ত বন্ধু তুমি তোমার উম্মতের জন্য কান্নাকাটি করেছো, উম্মতে নাজাত, উম্মতে মুহাম্মদের জন্য নাজাতের জন্য কান্নাকাটি করেছো। বন্ধু গো, হে আমার হাবিব, এই হাসরের ময়দানে আজকে তোমাকে আর কান্দাইতে চাই না। সুবহানাল্লাহ। বন্ধু, তোমার চোখের পানি দেখলে আমি আল্লাহর নিজের দুঃখ লাগে। বন্ধু মাথা উঠাও, ফাসফালি মানসিতা। বন্ধু হে, আপনি যাকে ইচ্ছা তাকে নিয়েই জান্নাতে যাওয়ার সুপ্রিম ব্যবস্থা, সুপ্রিম পাওয়ার আমি আল্লাহ আপনাকে আমি আজকে দান করেছি। সুবহানাল্লাহ। এই জন্যই সাহাবী রাসূল হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা উনার লিখিত বিশাল খুতবার কিতাব, এটার নাম হচ্ছে নাহজুল বালাগা। সুবহানাল্লাহ। এই নাহজুল বালাগার ভিতরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, সেই দিন হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সেই হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের মধ্যে আল্লাহর হাবিবকে বসাবেন। সুবহানাল্লাহ। কোথায় বসাবেন? আরশে আজিমের মধ্যে, নূরের কুরসির মধ্যে, নূরের সিংহাসনের মধ্যে আল্লাহর হাবিবকে বসাই দিবেন। সুবহানাল্লাহ। এটা কি আর কোন নবী যেতে পারবে? আর কোন নবী সেই জায়গায় যাওয়া সম্ভব নয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে আরশে আজিমের মধ্যে বসবেন। বসার পরে আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ এই আরশে আজিমের এই নূরের কুরসির মধ্যে, নূরের সিংহাসনের মধ্যে বসে আল্লাহ আমি এখনো খুশি হতে পারি নাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বন্ধু হে আমার,
হে আমার হাবিব, তবে আমি আল্লাহ এই কথা আমি আপনাকে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি হবেন না, ওগো আমার বন্ধু, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি হবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। এটা আজমতে মুস্তাফা, এটা কাউসার। সুবহানাল্লাহ। কয়টা বলছিলাম আমি? কাউসার ব্যাখ্যা কয়টা আছে? 119টা। কয়টা? 119টা। সম্মানিত হাজিরিন, সেই সময় বিভিন্ন তাফসীর কারকদের মধ্য থেকে অন্যতম একটা তাফসীর হচ্ছে তাফসীরে মাআলিমুত তানজিল, তাফসীরে বাগাবী শরীফ। এই সমস্ত তাফসীর ওলামা লিখেছেন, সেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলবেন, বন্ধুগণ আমার, কে কতটুকু নেকি করেছে, কতটুকু বলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথাটা শেষ করে দিন তো। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধু আজকে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এটার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার হাতে আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। এই শিক্ষাটাই মূলত ইশকে ঈমান দরবার শরীফের মূল শিক্ষা। কথা বুঝতে পারছেন? ঠিক না? ঠিক। এখন আপনি যখন মদিনা শরীফে, যখন আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ যখন জিয়ারতে যাবেন, রিয়াজুল জান্নাহ পাশে আছে কিনা? রিয়াজুল জান্নাহর মধ্যে প্রবেশের সময় উপরে এইটা গেটের ভিতরে সোনালী হরফে লেখা রয়েছে হাদিস শরীফ, মারফু হাদিস, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। কান সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত ময়দানে মাশর যেদিন কায়েম হবে, সেই দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের বড় বড় যত গুনাহগার আছে, বড় শাফালি লি আহলিল কাবাইর, কাবাইর বলতে যত বড় বড় গুনাহগার আছে তাদের জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান এবং আকীদা, ঈমান যদি পরিচ্ছন্ন থাকে, আজ হোক আর কাল হোক আপনি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। হুজুরের কিতাব আছে সাহাবায়ে কেরাম সম্পর্কে, শিয়াদের সম্পর্কে যেই কিতাব আছে, এই কিতাব যদি আপনি স্টাডি করেন তাহলে সাহাবায়ে কেরামের মর্যাদা এবং এই আসহাবিকান নুজুম বিআইয়ি ইহদাদাইতুম এই কথার ব্যাখ্যা অনুযায়ী সমস্ত সারগর্ভ আলোচনা করেছেন, তাহলেই দেখা যাবে উম্মতে মুহাম্মদী জান্নাতে যাওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। এইজন্য তাফসীরকাররা লিখেছেন এটাও কাউসার। সুবহানাল্লাহ। এটাও কি কাউসার? আমি একটা কাউসার ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে দিই, যে নবী কন্যা, নবীজির কন্যা, জান্নাতের রানী হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও কাউসার। সুবহানাল্লাহ। উনি কাউসার পাক তাফসীর আল জিলানী শরীফের ভিতরে খুব সুন্দর ভাষায় বলে দিয়েছেন, মা ফাতেমা উনিও কাউসার। সুবহানাল্লাহ। কেমনে কাউসার? ফাতেমা লিখতে কয়টা হরফ লাগে? ফা, আলিফ, তা, মিম, হ্যাঁ কয়টা? 5টা। পাঁচজন কয়জন? পাঁচজন। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এইজন্য এটার উপর একটা কিতাবে লিখেছেন আলা হযরত আজিমুল বারাকাত ইমামে আহলে সুন্নাতের অন্যতম একজন খলিফা আল্লামা সরদার আহমদ লাইলপুরি। সুবহানাল্লাহ। ভারতের এই পাকিস্তানের লাইলপুরে ওনার জন্মস্থান, খলিফায়ে আলা হযরতের অন্যতম খলিফা সরদার আহমদ লাইলপুরি রাহমাতুল্লাহ, উনি কিতাব লিখেছেন মা ফাতেমার জীবনের উপর, ফাতেমায়ে কাউসার। সুবহানাল্লাহ। ফাতেমায়ে কাউসার। এই ফাতেমায়ে কাউসারের ভিতরে একটা ছোট্ট একটা কথা আমি বলি,
ময়দানে মাহশর যেদিন কায়েম হবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, তখন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ সবকিছু তো শেষ, তবে আমার একটা ফরিয়াদ। সুবহানাল্লাহ বলেন, আমার একটা কি ফরিয়াদ? আল্লাহ, আমি আপনার তৈরি 7টা জাহান্নাম আমি আরেকবার যাইতে চাই, আমি একবার যাইতে চাই। সুবহানাল্লাহ। তো ফাতেমাতুজ জাহরার আরজ কবুল হবে কিনা? কবুল হবে। এইভাবে সুন্দরভাবে দারুল দেওবন্দের অন্যতম মুরব্বী মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, এই মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, ওনার একটা কিতাব আছে শুকরে নিয়ামত। কি নাম? শুকরে নিয়ামত। এটার ভিতরে এই কথা অ্যাডজাস্ট করে বলেছেন যে ফাতেমাতুজ জাহরা বলবেন, আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার সুযোগ করে দেন। তখন হযরত আল্লাহ পাক, আমি সংক্ষেপে বলছি, হুজুরকে বসায় রেখে কথা বলা উচিত না, আমাকে জাহান্নামে যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহ পাক বলেন, যাও জাহান্নামে যাও। জাহান্নামের 7টা স্তরের মধ্যে খাতুনে জান্নাত যাবে, ওনার গায়ের মধ্যে একটা ইয়ামিনী চাদর রয়েছে। সুবহানাল্লাহ। ইয়ামিনী চাদরটা এখনো তুফকাবি মিউজিয়ামে তুরস্কে এখনো আছে। এই তুফকাবি, এই ইয়ামিনী চাদর হযরত খাতুনে জান্নাতের সাদি মুবারকের দিন আল্লাহর হাবিবের পক্ষ থেকে খাতুনে জান্নাতকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এই ইয়ামিনী চাদর গায়ে দিয়ে খাতুনে জান্নাত জাহান্নামের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। কে লেখছেন? সরদার আহমদ লাইলপুরি এবং রশিদ আহমদ, এই আশরাফ আলী থানভী শুকরে নিয়ামতের ভিতরে, এবং হুসাইন আহমদ মাদানী সাহেব দারুল দেওবন্দের কি নাম, উনি হচ্ছেন মুহতামিম, ওনার আশ-শিহাবুস সাকিব এই কিতাবের ভিতরে কথা আনেছেন যে খাতুনে জান্নাত জাহান্নামের মধ্যে যাবেন এবং ওনার ইয়ামিনী চাদরটা এমনি ছেড়ে দিবেন, এইভাবে ছেড়ে দিবেন যে যারাই এই চাদরটা ছুঁইতে পারবে তারাই জান্নাত। সুবহানাল্লাহ। এখানে এই হুসাইন আহমদ মাদানী সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন যে এখানে যদি অন্য কোন মাযহাব মিল্লাতের থাকলেও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিল পরিমাণ মহব্বত থাকে, মহব্বত যদি থাকে, সেও খাতুনে জান্নাতের এটার মধ্যে পূর্ণার মধ্যে ধরে জান্নাতে যাওয়ার একটা সুন্দর ব্যবস্থাপনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাকিটা আর বললাম না, কারণ উদুর ফিন্দি বুদুর ঘরে চলে যাবে, আমাদের ওনাদের উপরে চলে যাবে, কাজে আর কিছু বললাম না। হুজুরকে বসাইয়া আল্লাহ মজুরের কথা বলছি না, হুজুরকে হুজুর মুর্শিদ হক হুজুরের দীর্ঘ হায়াতে খিজির কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি রেখে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।